তিনটে কারণে দোয়া কবুল হয় না। আপনি যতই আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা সাড়া দিবেন না। যদি আপনি এই তিনটে কাজ না ছাড়তে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন না। প্রিয় দর্শক, সেই তিনটে কাজ কি কি? কোন তিনটে কারণে আপনার দোয়া কবুল হয় না? প্রথম কারণটি হলো হারামভাবে উপার্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক অনেকটা পথ থেকে সফর করে এসেছে। তার কাপড় মলিন, চুল এলোমেলো এবং সে আকাশের দিকে দুই হাত তুলে বলছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাবার হলো হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম এবং তার শরীরও পুষ্ট হয়েছে হারাম দ্বারা। এই রকম অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম। আমরা যদি এমনভাবে উপার্জন করি যে আমাদের উপার্জনের প্রতিটি পয়সা হারাম থেকে অথবা সুদ থেকে আসে, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে মহান আল্লাহ তাআলা দরবারে আমাদের দোয়াসমূহ কবুল হবে? আল্লাহ তাআলা আমাদের জন্য সুদ হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা সুদকে এমনভাবে গ্রহণ করেছি যেন এটা কোনো ধরনের অপরাধী নয়। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন সুদখোরদের সাথে। এত বড় একটা সতর্কবাণী আসার পরেও আমরা সুদকে ছাড়তে পারছি না। এটা আমাদের জন্য আফসোসের যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এই সামান্য কাজটিও করতে পারছি না। কিন্তু আমরা ঠিকই আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সব আশা পূরণ করবেন, আমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। কতই না বড় অবিবেচক আমরা। দ্বিতীয় কারণ হলো জেনা। আমরা অনেক সময় এমন অবস্থায়ও আল্লাহর কাছে চাইতে থাকি যে চাওয়ার সময়ও আমরা জঘন্য সব গুনাহে লিপ্ত থাকি। এই সব পাপ এমনই যে আমরা সমাজের সামনে খুব গোপনভাবে রাখি, অথচ আমরা এটা মনে রাখি না যে সকল কিছুই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে আছে। ইসলামে জিনা খুবই জঘন্য অপরাধ এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিনার ধার কাছেও যেতে কঠোরভাবে নিষেধ করেছেন। আর এতে জড়িয়ে পড়া তো আরও অনেক দূরের ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। জিনার মতো ভয়ঙ্কর অপরাধ করা অবস্থায় আল্লাহর সামনে আমরা কিভাবে চাইব? আর আল্লাহ কিভাবেই বা আমাদের সেই দোয়া কবুল করবেন? তৃতীয় কারণ হলো কবিরা গুনাহ। পরনিন্দা, গীবত, প্রতারণা, মিথ্যাচার, কাউকে কষ্ট দেওয়া সহ এই সব হারাম কাজ থেকে মহান আল্লাহ তাআলা আমাদের দূরে থাকতে বলেছেন এবং এই সব কাজের সাথে সম্পর্কিত সব কিছুর সাথে সম্পৃক্ত হতে নিষেধ করেছেন। আর আমরা কি ভাবি যে আমরা অবাধ্যতায় লিপ্ত আছি, সেই অবস্থায় আমাদের দোয়া কবুল হবে? কোন সাহস নিয়ে আমরা মহান আল্লাহর সামনে দাঁড়াই যখন আমরা তার নির্দেশের বিপরীত কাজ করে চলেছি? এ বিষয়ে আরও একটি দিক রয়েছে। যারা মহান আল্লাহ তাআলার ব্যাপারে একান্ত বাধ্য এবং আন্তরিক, আল্লাহ ভীতি যাদেরকে গুনাহ থেকে দূরে রাখে, যারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় ভালো কাজ করে, তারা তাৎক্ষণিক দোয়া কবুল না হলেও হতাশ হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা বলেন, নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি। অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীতকম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তাঁর সঙ্গী সাথী ইমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত ২১৪। দুনিয়ার জীবন হলো পরীক্ষা। কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ চাইবে না এই ক্ষণস্থায়ী পরীক্ষায় অকৃতকার্য হয়ে সবচেয়ে বড় পুরস্কার হারাতে। যেখানে আল্লাহ কুরআনে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন এবং তাকেও পরীক্ষা করেছেন, সেখানে আমরা কি তাই কখনোই হাল ছাড়বেন না। আমাদের রব আমাদের সাথেই আছেন, তাই আন্তরিকভাবে ইবাদত করতে থাকুন, আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখবেন, মহান আল্লাহ তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যখন তাঁর কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন।